রোজায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানী মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, পতিত স্বৈরাচার সরকারের অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অশান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। কয়েকদিন আগে সব মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠার পর থেকে নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে রাজধানীতে কিছুটা হলেও কমেছে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ কর্মকাণ্ড। মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আসন্ন রমজানকে সামনে রেখে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। তিনি আশ্বস্ত করেন, পুরো রমজান মাস জুড়ে স্বস্তিতে থাকবে সাধারণ মানুষ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে হাতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনাও। রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে, বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক, বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। রেল স্টেশন, বাস টার্মিনাল কিংবা সদরঘাট সহ অন্যান্য জায়গাতে মানুষের উপস্থিতি বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। তিনি জানান, ঢাকা সহ সারা দেশে ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের অনেকেই কিশোর গ্যাং। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। ডিবির নাম করে কাউকে তুলে নিলে তা তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। GM তসলিম, ATN বাংলা, ঢাকা।